আমরা তো ওয়ারিতে অনেক বছর যাবতই আছি। প্রায় সকালে আমি হাঁটতে বের হতাম। বিটিআর প্রজেক্টগুলো আমার খুব ভালো লাগতো। রোজ গার্ডেনিয়া, বেলা গার্ডেনিয়া, এগুলো আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত কনস্ট্রাকশনগুলো আমি দেখেছি। আমি আমার হাজবেন্ডের সাথে যে একদিন কথা বললাম যে আচ্ছা বিটিআইকে আমরা বেছে নিতে পারি কিনা দেখো। তো ডিটেল জানার জন্য আমরা যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে যখন সার্চ দিলাম তখন গ্লেনউডের ব্যাপারটা জানলাম। বিটিআইয়ের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম, প্রজেক্ট দেখলাম। দেখার পর আমার খুব ভালো লাগলো, দেন আমরা বুকিং দিয়ে ফেললাম। কনস্ট্রাকশন পিরিয়ডে আমি আর আমার হাজবেন্ড মাঝে মাঝে আসতাম, দেখতাম যে ওয়ার্কারদের সেফটি মেনটেন করা হতো খুব সুন্দরভাবে। ইঞ্জিনিয়ার যারা ছিলেন চমৎকারভাবে আমাদেরকে অ্যাটেন্ড করতেন এবং আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ওনারা ফিল আপ করেছেন। বিটিআইয়ের কোয়ালিটি অফ কনস্ট্রাকশনস নিয়ে আমরা খুবই হ্যাপি। গ্লেনউডের ডিজাইনটা এত সুন্দর, এটা একটা মানে ল্যান্ডমার্ক হয়ে গেছে এখন। বিটিআই সবসময়ই একদম জাস্ট ইন টাইম ওরা হ্যান্ড ওভার করে। আমাদের মাথায় এটাই ছিল যে আমরা মানে একদম সময় মতো আমরা হ্যান্ড ওভার পেয়ে যাব। আমরা সেটা পেয়েছিও, একদম সময় মতোই আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার একটা নিজের রুম থাকবে অ্যান্ড আমার রুমের সাথে একটা বারান্দা থাকবে। তো পাপা যখন আমাকে প্রথম ফ্লোর প্ল্যানটা দেখালো অ্যাপার্টমেন্টের, তখন আমি সবার আগে বললাম যে আমার রুমের সাথে কোনো বারান্দা আছে? পাপা বলল যে হ্যাঁ আছে। তখন থেকেই আমি অনেক বেশি মানে ইগারলি ওয়েট করতে থাকলাম যে আচ্ছা কখন হবে কখন হবে, কখন নতুন বাসায় যাব, কখন আমি একটা রুম পাবো, আমার রুমের সাথে একটা বারান্দা থাকবে। তো যখন বাসায় আসলাম তখন আমার রুমটা এতটাই ভালো লাগছে যে আমি আর রুম থেকে বেরই হই না। আমার একটা পেট আছে, ওর নাম পার্ল। আমি ওর সাথে খেলাধুলা করি, আমার ফ্রি টাইমে আমি বই পড়তে থাকি, নাহলে গান শুনতে থাকি, নাহলে বারান্দায় যে মার মতো কফি খাই। আমার অ্যাপার্টমেন্টে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার লিভিং স্পেসের উইন্ডোটা। বিশাল একটা জানালা, আর এই জানালা থেকে বিশাল আকাশটাও আমি দেখতে পাই। আর যেহেতু আমার একটা মানে খুব মানে বড় একটা রিকোয়ারমেন্ট ছিল, আমার একটা ওপেন কিচেন হবে, আমার খুব শখ ছিল, তো আমার কিচেনটাও আমার অনেক পছন্দ। বিটিআইয়ের বেস্ট পার্ট হচ্ছে বিটিআইয়ের টেরেস। ছাদের এক পাশে বসার জন্য ব্যবস্থা আছে, সুন্দর গার্ডেনের ব্যবস্থা আছে এবং গার্ডেনে ছোট ছোট ঘাস, সেখানেও বসে থাকা যায়। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। তারপর বারবিকিউ কর্নার আছে। আমি খুব অপেক্ষা করছিলাম যে কবে অ্যাপার্টমেন্ট কমপ্লিট হবে এবং আমি কখন ছাদে যাব। 31st নাইটে আমরা বারবিকিউ পার্টি করেছিলাম, সবাই একসাথে হয়েছিলাম। চমৎকার একটা হ্যাং আউট হয়েছে আমাদের। ছাদ থেকে পুরো শহরটা দেখা যায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে। আমার অ্যাপার্টমেন্ট থেকে সদরঘাট অনেক দূরে, বাট লঞ্চের শব্দগুলো না ছাদে গেলে শোনা যায়। এত ভালো লাগে তখন, এত শান্তি দেয় মনে। তো মাঝে মাঝে আমি সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমি চলে যাই ছাদে। খুব আপন একটা জায়গা আমার। তো বিটিআইকে অনেক থ্যাঙ্কস এত চমৎকার মানে একটা ছাদ আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের আগের বাসা আমরা ছাদের অ্যাক্সেসটা খুব বেশি একটি পাইনি। তো যখন আমরা এখানে আসি, ছাদটা আমার এতটাই ভালো লেগে যায় যে যখনই আমার বাসায় কোনো গেস্ট আসে বা ফ্রেন্ডরা আসে, আমি তাদেরকে নিয়ে সবার আগে ছাদে চলে যাই। অ্যান্ড ওখানে আড্ডা দিতে এতটাই ভালো লাগে যে সময় কীভাবে পেরিয়ে যায় ওটাও বোঝা যায় না। বিটিআইয়ের কাস্টমার সার্ভিস হচ্ছে মানে বেস্ট। সবচেয়ে ভালো লেগেছে যে ওনারা একটা প্রোগ্রাম করেছিল, মানে একটা গেট টুগেদারের মতো, নো ইয়োর নেইবার। সেখানেও যারা এসেছে তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ম্যাম বিল্ডিং কেন্দ্রিক, অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা। সবার সাথে সবার একটা সুন্দর একটা মানে পরিচিতি হয়ে গেছে আমাদের। এটা আসলে এই ইভেন্টের মাধ্যমেই সম্ভব হয়েছে। যেহেতু আমি বিটিআইয়ের একজন হ্যাপি কাস্টমার, বিটিআইয়ের সমস্ত মানে সবগুলো সার্ভিসে আমি হ্যাপি। দ্যাটস ওয়াই আমার কাছে যদি কেউ কখনো সাজেশন চায়, সবসময় আমি সাজেশন দিই যে যদি কেউ ফ্ল্যাট কিনো তাহলে বিটিআইকেই বেছে নাও, মানে বিটিআই বেস্ট হবে। বিটিআইকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা মানে অ্যাপার্টমেন্ট আমাদেরকে প্রোভাইড করার জন্য।